বানাইছি। গলা দিছে গেড়া, আস্তে সুর দিলে আস্তে আওয়াজ হয়, জোরে সুর দিলে জোরে আওয়াজ হয়। হাজার হাজার মানুষ একটা কণ্ঠের সঙ্গে আর একটা কণ্ঠ মিলে না। বান্দারে 24 ঘন্টা সেজদা দিয়া ফিরা থাকলো, রবের শুকরিয়া আদায় হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ কয়, আমি মুমিনের জান কিনেছি, মাল কিনেছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, আমার আল্লাহ নবীরে এই সৌন্দর্য দেখাইবার জন্য এই আল্লাহর হাবিবকে মেরাজ করাইছে। সবাই তো হাসর মাঠে ওঠার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহ কই, বন্ধুরে আমি আল্লাহ তোমার হাসর সাজাইবার আগেই ঢুকাইয়া দিছি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, ও বন্ধু আমি আপনার শান মান বাড়ায় দিছি। সুন্নিরা নবীর শান শুনলে ভিতরটা ফানা ফানা হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কে আমি মুমিনের জান কিনেছি, মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। মেরাজ মানে গোপন, মেরাজ মানে হলো রহস্য, মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে হলো মিলন, মেরাজ মানে হলো দিদার। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু একটা লম্বা ঘটনা ধরছি, কিন্তু খাটো করে নিয়ে আসবো, মূল মূল কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি বারাকনা, আল্লাহকে আমি প্রদক্ষিণ করিয়েছি, হাওলাহু আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিদর্শন আছে না নাই? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, ও বান্দা, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে স্তরে স্তরে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাহু আকবার। কয়টা গেলে গেলে এই প্যান্ডেলটা সাজাইয়া কত খুঁটি লাগাইছেন আমার আল্লাহ, এত ভারী আসমান বানাইছেন, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নবীকে রওনা দিয়েছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখাইবার জন্য। 1 নম্বর নিদর্শন রাসূল বলেন, আমি যখন রওনা দিছি আমি দেখলাম একটা কবর দেখা যায়, রওজা। আমি দেখলাম রওজার ভিতরে থেকে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে। মুসা নবী রওজাতে জিন্দা না মরা? আমার নবী মুসা নবীর পাশ দিয়া যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর 1,24,000 পয়গাম্বর আছে, কোন নবী রওজার উপর দিক দিয়ে নবী রুট ম্যাপটা করে নাই, মুসা নবীর উপর দিয়ে কেন রুট ম্যাপটা করলো? এই মুসা নবী সেই নবী যে আল্লাহর সঙ্গে কথা কইতো। আল্লাহ কয়, মুসা রে, আমার দেখবার লাগে চাইছিলি, বেহুশ বানাই দিছি, আজকে তাকায়া দেখ হাবিবুল্লাহ কারে কয় আর কালিমুল্লাহ কারে কয়।
What is the difference between Kalim and Habib? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া বলে রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায় রয়েছে রে। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের জামাগুলা লইয়া যাও বন্ধুর কাছে। আমার বন্ধু নবী রে দুলহার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। আমার দিদারে নিয়ে আসো। কেন শরাফতির মানুষ নবীর জন্য কনকনে শীতের মধ্যে বৈশা বৈশা নবীর গান গাই। এটা প্রেমিক ছাড়া কেউ কথাগুলা বুঝবে না। প্রেমিক হওয়া লাগবে, প্রেমিক। কথা কোন ঠিক কিনা? প্রেমিক ছাড়া কেউ কথা বুঝবে না রে বন্ধু। আল্লাহ বলে ও বন্ধু, আমার বন্ধু রওনা দিয়ে দিলেন। এবার মসজিদ আকসার ভিতরে ঢুকলেন, ঢুকে নামাজ পড়লেন 2 রাকাত। নবী ইমামতি করলেন। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বরকে আল্লাহ মুক্তাদি বানাইয়া দিছে। নবীর একটা উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন। না সাইয়্যিদুল, 3বার কোন 3বার কোন 3বার কোন 3বার কোন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। বাস ঠিক মতো জায়গা থেকে আমি শুধু বলছি লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই শব্দগুলোর উপর আমার ওয়াজ হবে আজকে, ঠিক আছে কি না? লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীরে দেখাইছেন আল্লাহ নিদর্শন। একটা বললাম মুসা নবী, 2 নম্বর মসজিদ আকসায় সব নবীর আগমন। সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বড় বাড়াইছে কে? আমার আল্লাহ নবীরে মেরাজের মধ্যে রওনা দিয়ে দিল বন্ধুরে। আমার ও শরফতির বাবারা, ও আমার বড়ুরার বাবাজিরা গো, এবার আমার নবী গেলেন মসজিদে আকসায়। সব নবীগণ নামাজ পড়লেন। ইন দি মিন টাইমে জিব্রাইল নবীর লইয়া উড়াল দিলেন আসমান, প্রথম আসমানে। আদম আলাইহিস সালাম নবীরে সালাম দিল। শুরু হইয়া গেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আদম নবী সালাম দিল, ইব্রাহিম নবী সালাম দিল, মুসা কালিমুল্লাহ সালাম দিল, জাকারিয়া সালাম দিল। 7 আসমানে 7 জন নবীরে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওহে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আমার নবীর আদম নবী কয় ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মুবারক, স্বাগতম সুস্বাগতম, মারহাবা মারহাবা মারহাবা। 7 আসমানে 7 জন গেল। নবীরে 7 জন নবী নবীরে সালাম দিয়া রিসিভ করলো। এখন আপনাদের খেদমত আমার একটু গরম ভাষায় কথা বলা লাগবে। প্রস্তুত আছেননি? নাকি কষ্ট পাইবেন? নাকি কষ্ট পাইবেন? এই এই শরাফতির মানুষ, বড়ুরার মানুষ, তাত্ত্বহীন ভাষায় বলতে চাই, নবী মেরাজে যাবে। দেখলেন মুসা নবী রওজার ভিতরে, আবার নবী মসজিদে আকসায় গেল, সেখানে নবীর পিছনে মুসা নবী। আবার নবী আসমানে গেল, সেখানে মুসা নবী। মুসা নবী হলো একজন, 3 জায়গায় নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী যদি একই সময় 3 জায়গায় দেখা করতে পারে, আমার নবী শরাফতি আসতে পারে কি পারে না? আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে।
আমার ভাইয়েরা, পানি দিলেন, আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরে জালালউদ্দিন সুয়ুতির মতো, জালালউদ্দিন সুয়ুতির মতো চোখ বানাও, তাইলে দেখবে রাসূল মদিনায় সবুজ গম্বুজের নিচে নয়, জালালউদ্দিন সুয়ুতির চোখের মতো চোখ বানাও, বানানোর পরে দেখবা আমার রাসূল তোমার সামনে দাঁড়ায় আছে। হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী আসতে পারে, বিশ্বাস আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে ক্ষমতা দিয়েছে কে? শুধুমাত্র চোখ লাগবে, চোখ। এই চোখ দিয়ে নবী দেখা যায়, এই চোখ দিয়ে আল্লাহ দেখা যায়, এই চোখ দিয়ে নবীর দিদার হয়, দিদার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তো মুসা নবী 3 জায়গায়, নবী আসতে পারে কি পারে না? ওই কিছু লোক এগুলা বুঝে না, আধ্যাত্মিকতা বুঝে না বাবা। ওরা শুধুমাত্র ওদের মতো ঠেলে কয় আমার হুজুর কইছে, আর আমরা কে দলিলে কইছে, এরা হুজুর কইছে। কোন হুজুর আমার দলিল না, আমার দলিল কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দেওয়ার পর, ওই যে আমি বলছিলাম না, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে ঢুকলো, সুবহানাল্লাহ কর না কেন? আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি, জান্নাতে ঢোকার পর আমি দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী এমন নবী রে, শরাফতের বাবা। আমার নবী বলেন, যার পায়ের আওয়াজটা শোনা যায়, পায়ের আওয়াজ শুনলেও নবী সাহাবীরে চিনে। নবী গো কিটা কেডা? কয় এটা হলো আমার পাগলা সাহাবী হযরতে বেলাল। আল্লাহু আকবার। বেলালের মর্যাদা বাড়াইছে কে? আরে আল্লাহ কি কারো চেহারা দিকে তাকায়, কারো সুরের দিকে তাকায়, কারো ড্রেসের দিকে তাকায়? আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। এই অন্তর যার ঠিক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেয়। বন্ধুগণ, আমার নবী বেহেশতের ভিতরে ঢুইকা দেখেন, যে রুমে যায় বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এবার বেলালরে প্রশ্ন করে, বেলাল, তুমি দুনিয়ার ভিতরে এমন কি আমল করো যে কারণে তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার যা পায়ের আওয়াজের ঢংকা জান্নাতে বাজলো, কারণটা কি? বেলাল কয়, নবী গো, আমার চেহারাটা বিশ্রী, আমার দাঁতগুলা উঁচা, আমার সুর বালানা, সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে গল্প করে, আমি শরমে যাই না। এই জন্য আমি কি করি? কই এই জন্য আমি যখন উযু করি, উযু কইরা 2 রাকাত নামাজ আমি আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে বলি, আল্লাহ, ও আল্লাহ। সব সাহাবীরা নবীর কাছে বসে কথা কয়, ও আল্লাহ গো, আমি নবীর কাছে যাইতে পারি না, নবীর কাছে আমি শরমে যাই না। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়া তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবীরে ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হয়। আমার নবী, আপনার নবী বলেন, বেলাল, তুমি যে উযু কইরা 2 রাকাত নামাজ পড়া আমার সন্তুষ্টি, আমার ভালোবাসা পাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজটাকে কবুল করে ফেলেছে। এই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ জান্নাতে ঢংকা বাজায়া দিছে। আল্লাহু আকবার কর না কেন? তাইলে বোঝা গেল স্পেশাল কিছু কাম আছে। কথা কয় না গেলে গান, স্পেশাল কিছু কাম, যে কাজের দ্বারা আল্লাহ রাজি হয়। এই জন্য রাসূল বলতেছেন, ফরজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, নফলের দ্বারা বান্দা থাকে না, নফলের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওভার টাইম হইলে টাকা বাড়ে না কমে?
আরে ওভার টাইমের নাম হইতো নফল, ঠিক না? হ্যাঁ, ওভার টাইমের নাম কি? নফল। এই নফল যার মধ্যে থাকে তখন তার মর্যাদা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নফল ইবাদত করবেন। আমার নবী বলে, আমি দেখেছি জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনে যায়। এরপরে আমার আল্লাহ নিয়ে গেলেন জাহান্নামে। ওই জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে বেশি বেশি মহিলা দেখা যায়। এবার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পুরুষের চাইতে মহিলা বেশি দেখা যায়, কারণটা কি? ওই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে জ্বলতেছে। এক নম্বর, মহিলারা শুকরিয়া আদায় করে না। দুই নম্বর, মহিলারা কসম বেশি খায়। এবার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যদি বেশি জাহান্নামের মধ্যে হয় তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহ ডাক দিয়ে, ও আমার নবী ডাক দিয়ে, গো পৃথিবীর মহিলারা শুনে রাখো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও বেশি বেশি করে দান সদকা করো। এই দানের মধ্যে বরকত আছে না নাই? এই মাহফিলটাতে অনেকে দান করেছে, এমন লোক আছে না নাই? আপনি মনে করবেন না দান করার কারণে আপনি লস হয়েছে, না না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুসিবতের সময়, ইন দি মিন টাইমে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে। আপনারা জবান খুলে বলেন, দান করার দরকার আছে না নাই? আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ করে রে। এই জন্য আমার নবী বলেন, ও মহিলারা বেশি বেশি করে দান সদকা করো। বেশি বেশি করে দান সদকা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি 70,000 নূরের পর্দার ভিতরে ঢুকলেন, যেখানে জিবরাইল নাই, যেখানে মিকাইল নাই, যেখানে ইসরাফিল নাই, যেখানে আজরাইল নাই, হারুত নাই, মারুত নাই, কেউ নাই। সব ফেরেশতা যেখানে যাইতে পারে না, গেলে নূরের পর্দা জ্বলিয়া যাবে। আমি তাহিরি ওয়াজ করলি বলো, আমি বানায় বানায় কই, তোমরা তো মেরাজের ওয়াজ করলে সিদরাতুল মুনতাহার উপরে যাও না। সিদরাতুল মুনতাহার উপরে ওয়াজটা লইয়া গেলে আমার নবীর নূর মান্না ওয়াজ করা লাগে বেরে সোনার চান। লাগছিনি আগুনটা? নাইলে কি বাঁচার পথ আছে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যাররা পরিমাণ সামনে যাই আমার 600 ডানা। না, আমার হাতে এটার কারণে কষ্ট হয়ে গেছে। দিতে পারেন, দেন, ভালো হইলে দেন। চলবে চলবে চলবে, অসুবিধা নাই। ফুলে গেছে, রক ফুলে গেছে। আমার যুবক ভাইরা, আল্লাহু আকবার কোন কেন? আপনারা কষ্ট নিয়েন না, আপনারা দুঃখ নিয়েন না। আমার কত হইল, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি। কারা কারা রাজি আছেন একটা হাত তুলে স্লোগান বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা। কি মুরব্বি আব্বারা মনে আসেনি ওইডি?
আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক সাথে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকি তদরাই রে সময় যায় বড় দরদ নবী মুস্তাফা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ও শরাফতের বাবা 70,000 নূরের সুবহানাল্লাহ করে দে। জিব্রাইলকে আমি পারতাম না, নবীকে চলো না জল্লা যাইব গা, তুমি তো আমার গর্তে তুলে লইছ, আল্লাহ দিদারে লইয়া যাইবা, অর্ধেক ফোটাই না সাইডা দিছ, ঘটনাটা কিতা গেলে আমার খবর আছে। আল্লাহকে বন্ধু জিব্রাইলের শেষ আপনার শুরু। জিব্রাইল জানাইছে দিক কেন নবী জানছে, মৌলবী ইদ্দলি বইরিছ জিব্রাইলে জানাইছে দিক কেন নবী জানছে, ওমা গো তোলে এখান থেকে জিব্রাইলে শেষ। এরপরে যে গেল নবীজি যাইতে 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 কই যে গেছে গিয়া যে কত বছর থাকছে আপনারা দেখছি কয়েক সেকেন্ড বলে সিকুল বলে লড়তাছে। হাকিকতে দি 27 বছর কাটাই লিছে প্রেমের খেলা খেলতে খেলতে। মৌলবী তুই তো শরীয়তের পিস্টলে বইরিস তো বাবা, হাকিকতের খবর নাই, মারফতের খবর নাই, বেয়াদবে গোষ্ঠীরা না রাস্তা ওয়াজ বুঝছ না বেটা, না পারলে আমি জানি না সাফাজি করস কি লেগা দাঁত ফালে দেন বেটা, কথা বল ঠিক না বেঠে? না পারলে আমি জানি না, আমি বুঝি না, কই দে বেটা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ দিছে, মার সামনে জানা প্রেমের আগুন চলে দ্বিগুণ রে শরাফতি বাবা জলদি নেবে না। হাত ওদের কি ফুলটা ফুলছে খেয়াল করছেন? হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, যাকে এদিকে যাইতাম না গেলে কমেন হুজুরে ফাতলা ওয়াজ করে, এদিকে গেলে কমেন হুজুরে ফাতলা মারে। ফাতলা মারামারি দরকার না, হাকিকতের কথা বলার দরকার। হায়রে আমার নবী 70,000 নূরের পর্দা, জিব্রাইল নাই খাদিমহু জিব্রাইল, নবীর খাদেম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নাই নাই কিছুই নাই। নবীকে জিব্রাইল তুমি আল্লাহর কাছে কিছু চাইবানি কয়া দাও, সুবহানাল্লাহ কয় না রে, আমি কিছুই চাই না, আমার 600 ডানা ফুলসিরাতের উপরে বিছাইতাম চাই, আর কিচ্ছু চাই না। নবী ডাক দিয়া কয় কিছু না চাইয়া কেন, তোমার ডানাগুলো বিছাইতে চাও। জিব্রাইলের ডানা কয়টা? একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, এত বড়। কয় 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের পর্দার ভিতরে ঢুকছে। হায়রে ও শরাফতির বাবা, একটা পর্দা দিকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায় মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দর্শি আজকে একটা ওয়াজ যাতে গফালে চোদ্দ যাইতাম পারি ইনশাআল্লাহ। মারহাবা জোরে করে আমার এই আমার ফুলা ফান্ডি করে, ফুলা ফান্ডি আসতি তোর কেন? এই বেটা আওয়াজ করে কও বাবারা, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাহার কথা আমরা শুনবো না, আমরা ঈমান এত তাজা, আমরা কোন ডলার খাইয়া কালার ফল দাইতাম না। কথা বলেন ঠিক না? এত তাজা বেটা টাকা খাইয়া সুন্নিরা ঈমান বিক্রি করে না, ঠিক না বেঠে?
লড়াই করলে বাঘের বাচ্চার মতো লড়াই করে, গায়ের জোরে লড়াই হবে না, দলিলের জোরেই লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? কয় শত পর্দা? 70,000 কথা না, 70,000 কয় হাজার? এটা কি সাধারণ কথা? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কয় না কেন? যেখানে কেউ যায় না সেখানে আমার নবী। সুবহানাল্লাহ। দুইটা ফেরেশতারে আল্লাহ এখানে বন্দি রাখছে। কয়টা? আল্লাহ কয় ও ফেরেশতারা মাপ পাইবে, একটা শর্ত আছে। কয় কি? এই রাস্তা দিয়া যেদিন নবী আইব, নবীরে সালাম দিলেই তোরা মাপ পাইয়া যাবি। এখন বলবেন হুজুর তারা কারা? তারা হলো ওই সমস্ত ফেরেশতার দল। আল্লাহ যে কইছিল আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি কও? ফেরেশতারা কইছিল পাঠাইবার কি দরকার, আমরাই তো যথেষ্ট। আল্লাহ কইছে আমি যাহা জানি তোমরা তা জানো না। এই যারা কইছে কি দরকার, আল্লাহ আটকায় রাখছে নবীরে সম্মান দেওয়া। মারাত্মক হিসাব নিকাশ চলতেছে বাজান, প্রেমের খেলা। এবার নবী 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাহু আকবার, জোরে বল। 69,999টা পর্দা অতিক্রম করার পর একটা পর্দা মাঝখানে ব্যারিকেড। একজন লোকে ডাক দিয়ে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়তেছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে ইউসাল্লি বলা যাবে না, নামাজ পড়তেছে বলছে যে এটা কিন্তু অর্থ হয় নাই। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন সালাত শব্দ উচ্চারণ হবে, এই সালাত মানে হলো নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে, আপনি যে আসতেছেন এই মর্মে আপনার শান মান বয়ান করতেছে। ওয়াজ বুঝেননি? সালাত মানে এটা নামাজটা কইছি আর কি, আসলে এখানে সালাত তো নামাজ নয়। সালাত কখনো ইস্তেগফার, সালাত কখনো দোয়া, সালাত কখনো দরুদ, যখন সুবহানাল্লাহ। সুন্নির লগে কি তাই ইতা কই পারবো? অনেকে নবী আল্লাহর চর্মচক্ষু মুবারকে দেখে নাই। এই শরাফতির বাবারা, নবী আল্লাহকে দেখছে কি দেখে নাই? রাসূল বলেন আমি আল্লাহর কাছে যেতে যেতে এমন কাছে গেছি, হ্যাঁ রাসূলুল্লাহর কাঁধ মুবারকে আল্লাহ নিজের কুদরতি হাত মুবারক রাখছে। রাসূলকে আল্লাহ যে হাত মুবারকটা রাখছে আমার কাছে ঠান্ডা ঠান্ডা লাগছে। রাআইত রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় নিজের চর্মচক্ষে দেখেছি। অন ইউটিউব মৌলবী যারা আছে বাংলাদেশে, আর গুগল মুফাসির, ফেসবুক মুফতি, এরা দূর হইল ফেসবুকের ভিতরে, ঠিক কিনা? আমরা দূর হইল মদিনা পর্যন্ত, ঠিক আছে নি? যার ইচ্ছার ভিত্তিতে কেবলা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এই নবীর ব্যাপারে ওরা অনেক সময় অনেক কথা বলে। আমার এই প্রজন্ম যারা আছো, ইউটিউব মৌলবীদের ফান্দে পড়া যাবে না, ঠিক না বেটি? এরা দেখবেন আমরা মতো জীবনে এত লোকলে ওয়াজ করে না, পাবলিক কিন্তু তাদেরকে গ্রহণ করে নাই। এরা আসছে ফেসবুকের ভিতরে, অনলাইনের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য। এই দ্বন্দ্ব লাগা লাগা বহুত ডলার কামায়। এরা ভাড়াইছি দ্বন্দ্ব লাগাইতো, কথা কোন ঠিক নেই? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সন্দেহ আছে। ওয়াজ হইতে হবে ইমানি আওয়াজ, দরকার আছে কিনা? মুমিনের জান এবং মাল কিনছে কেডা? কন্যা কে? কিসের বিনিময়ে? না, বেহেশতের বিনিময়ে। ও মা গো, বেহেশতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। নিজেই সৃষ্টি করে নিজেই কিনে
আল্লাহ বলে, ও বান্দা তোরা আমার গোপন রহস্য, এ বান্দা তোরা আমার গোপন রহস্য। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। করবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে গেল, সব কিছুর ভিতরে একটা ফেরেশতা কিফিয়া মুহাম্মদ নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এখন প্রশ্নটা, হুজুর আবু বকর সেখানে গেল কেমনে? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নাই, অপরিচিত ফেরেশতার কণ্ঠ শুনলে নবী একটু তাৎক্ষণিক বিচলিত হতে পারে, এই জন্য নবীর সন্তুষ্টিটা আমার আল্লাহ কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টির জন্য সুখের সাথে দুঃখের সাথে ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, আমার নবী যেন স্ট্রংলি সাহস পেয়ে যায়। ওয়াজ কি ক্লিয়ার? ওয়াজ ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? নবী হ্যাঁ ক্লিয়ার তো? এর দ্বারা প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবরকে শুধুমাত্র নবী ভালোবাসেন, আল্লাহ আর না হইলে ওখানে আবু বকরের কণ্ঠ কেন চয়েস করলো? সিদ্দিক আকবরের জায়গাটা নবীর পাশে এমনি হয় নাই, টাকার জোরে হয় নাই, সেটা হয়েছে একমাত্র ভালোবাসার জোরে। এই কোরআনের ভিতরে একটা সাহাবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। আল্লাহু আকবার। এবার আমার নবী সেখানে যাওয়ার পর রিসিভ হলো, পর্দা ওপেন হয়ে গেল। পর্দা ওপেন হয়ে যাওয়ার পর আমার নবী আপনার নবীর সামনে গেলেন। আল্লাহ ডাক দেখে, ও বন্ধু এমন একটা জায়গায় আপনারা আনছি গো, যেই জায়গার ভিতরে আদম নবীর আমি আনি নাই, 1,24,000 পয়গাম্বর আনি নাই। বন্ধুরে হো বড়ুরার বাবা, এবার আমার নবী যখন সুন্দর জায়গা দেখলেন, নিউ পার্কের মতন, শিশু পার্ক আর রমনা পার্ক, এগুলো না, এমন একটা পার্ক আল্লাহ দেখাইছে যে পার্কটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যে পার্কে কোনো পৃথিবীর কোনো নবী রাসূল ফেরেশতারা কদম রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কে, বন্ধু আপনি এখানে আসবেন, আমি সব সাজায় রাখছি। যেমন আমি শরাফুদ্দিনের মধ্যে আসার আগে আমার জন্য একটা চেয়ার সাজায় রাখছেন, প্যান্ডেল সাজাইছেন, লাইটিং লাগাইছেন। কয়ে কেন? কয়ে তাহিরি হুজুর আইব। কয়ে কেন? কই অলি তোলার বিশ্বাস হুজুর আইব। কয়ে কেন? তানভীর সাহেব আসবে, এবং বক্তাদের জন্য সাজায় রাখছেন। আল্লাহ কে, ও বন্ধু আপনি দিদারে আসবেন, এই জন্য আমি সাজায় রাখছি এই জায়গাটা একমাত্র আপনার জন্য। এত সুন্দর জায়গা দেখার পরে আমার নবী চোখের পানি মুবারক সেরে সেরে কান্দে। আল্লাহ ডাক দিগো, ও বন্ধু এত সুন্দর জায়গায় আনলাম, আপনি কেন কান্দেন? আমার নবী কান্না বন্ধ হয় না। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিল। সেই জায়গার ভিতরে যাইয়া ও নবী চোখের পানি ফেলে কান্না করে, এরপরে আরেকটা জায়গায় নিয়ে গেল। ওই জায়গা যাওয়ার পরেও আমার নবী চোখের পানি মুবারক সেরে কান্না করে। এখন ভাবে দেখাইতে দেখাইতে আল্লাহর হাবিবকে একটা নয় দুইটা নয় 17টা জায়গায় ঘুরাইলো, এরপরে নবীর কান্না বন্ধ হয় না। দেখেন নবী দুনিয়াতে আসার আগেও কান্না বন্ধ হয় না, মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আইসাও কান্না বন্ধ হয় না, পাথরের আঘাত খাওয়ার পরেও কান্না বন্ধ হয় না, মেরাজে যাওয়ার সময়ও নবীর কান্না বন্ধ হয় না, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতকে বলে না, কান্দে আর কান্দে। এখনো নবীর রওজা মুবারকের ভিতরে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। যেই নবী পাথর আঘাত খায়া নিজের জন্য কান্দে না, ওই নবীর জন্য আমাদের কাঁদতে মনে চাই না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে
চোখের ঝোলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদে সবাই ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, নবীর 17টা জায়গায় ঘুরাইছে, উম্মত ভুলে নাই। আজকে নবীর বিরুদ্ধে যারা কথা কয়, খবরদার লিখে রাখেন, এরা কোনোদিন নবীর শাফাত পাবে না। জোরে কোন ঠিক কি? আল্লাহ যদি কয় নামাজ পড়ছত নি, আমরা কেমন পড়ছি, কবুল হয়েছে না, কিছু করার আসেনি। আল্লাহকে রোজা রাখছত নি, আমরা কম রাখছি। আল্লাহ যদি কয় কবুল হয়েছে না, কিছু করার আসেনি। আল্লাহ যদি কয় যাকাত দিছত নি, কয় দিছি। আল্লাহ যদি কয় কবুল হয়েছে না, লোক দেখে বললে দিছ, আমি তো জানি। আমলের খাতা শূন্য হইয়া গেছে। এখন আপনি কেমনে হাসরের ময়দানে উঠবেন? আপনি কইবেন নামাজ আমল টামল যদি কবুল না হয়, এটার গ্যারান্টি দিতে পারতাম না, তবে একটা গ্যারান্টি দিতে পারো, আমরা আল্লাহরে আর আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি। কিছু নিয়ে উঠতে পারি নাই। নবী মুহাম্মদ মিজান শরাফতের দক্ষিণ পাড়ার মুহাম্মদ মিজান মিয়া দিল 8,000। ওই আমার আল্লাহ, আমরার মন তো মদিনায় যাইতে চায়। মুহাম্মদ মিজান মিয়া শরাফতি দক্ষিণ পাড়ার 8টা বেহেশতের মায়ায় ফইরা মা বাবার সাথে থাকবার লাইয়া মাহফিলে বিলাইয়া দিয়েছে 8,000 টাকা। ওই মারহাবা। ও আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। মদিনা যাইয়া বারবার আমার নবীর সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। জোরে গণ আমিন। বাজান টাকা হইছে কত? 30। আল্লাহকে কত? এইটি হাত তোলা আমার লাগে ব্যাপার না। যদি আপনারা দেন, একটা লোকে হাত তোলা করে হুজুর আমি দিব 5,000 টাকা। কে দিবেন? হাত তাড়াতাড়ি। 5,000 তাড়াতাড়ি, একদম শর্টকাট। 5,000 পাকি পাঞ্জাতন। কে দিবেন? নাম কি আব্বা? মোহাম্মদ সিদ্দিক ভাই, তিনি দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর কর। তার আব্বা আম্মা দুনিয়াতে নাই, মরিয়াও গেছে। আল্লাহ আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো আল্লাহ, কবরে রাজাব। আল্লাহ বাইর আব্বা আমার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও। আমিন করলে কি লেগা? 5,000 টাকা। আর কে দিবেন? হাত তোলেন। 8টা বেহেশতের নামে 8 জন, একজন পাইছে আল্লাহকে 7 জন। হাত তোলেন, কে দিবেন? 5,000 দ্রুত। মাশাআল্লাহ। আমার বাবার নামটা কিতা? নজির আহমদ। বাড়ি কই? শরাফতের নজির আহমদ বাবা দিলেন 5,000 টাকা। ও আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নরিমা বকশিশ ফরমায়া দাও। আল্লাহ এমন টাকার মালিক বানাও যেন বারবার মদিনা যায় নবীরে সালাম দিতে পারে। জোরে কোন আমিন। বাজানো হয়েছে 6 জন, আল্লাহকে 6 জন। এই 6 জন না নিয়া আমি শরাফতির মাঠ ত্যাগ করব না। তাজির ইসলাম বক্তার বাড়ি 5,000। হ্যাঁ,
তাজুল ইসলাম বক্তার বাড়ি সরাবতীর, তিনি দিলেন 5,000 তো 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুণা মাফ কইরা দাও, নবীনা দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে কোন আমিন। বাজান আসিন রে বাজান, আর কয়টা লাগে? মোহাম্মদ জুবাইর মিয়া, বাবার এই সুরটা লইছি আমি, আপনারা পরিচিত সুর, ভালো লাগতেছে না? কেউ খারাপ লাগতেছে? এই সুরটা আমি লইলে মাইক 3টা বাংলা বলে মিনিটে মিনিটে মুহাম্মদ জুবাইর মিয়া দিছে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবার গুলো মাফ করে দাও, নবীনা দেখাইয়া মরণের ডাক দিও না। মোহাম্মদ বাচ্চু মিয়া দিব, আপনারা বাচ্চু, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর বাচ্চু বুঝাইছে এই ছোট আল্লাহ